আমনের ধান কাটা মারাই শেষে নতুন করে জমি তৈরিতে ব্যস্ত পঞ্চগড়ের কৃষকরা। তবে আলু উৎপাদনে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে সারের সংকট। ডিলারদের কাছে চাহিদা অনুযায়ী মিলছে না সার। খোলাবাজারে প্রতিবস্তা টিএসপি ও এমওপি সার কিনতে সরকার নির্ধারিত দামের বাইরে গুনতে হচ্ছে অতিরিক্ত ৫০০ থেকে ৭০০ টাকা। কৃষকরা জানান, সার কিনতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। সার কিনতে বাড়তি খরচ হওয়ায় বেড়ে যাচ্ছে উৎপাদন খরচও। বিঘাপ্রতি এবার আলুর উৎপাদন খরচ দাঁড়াচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। বাংলাদেশ সার আমাদের কৃষকের মধ্যে চোখে পড়ে না, এটা স্বপ্ন হয়ে গেছে। মূলক পাচ্ছি, তাও দাম বেশি, ১৭০০ ১৭৫০ টাকা বস্তা। আর বাংলাদেশ ৩ মাসে গেলে আপনার লাগে আপনার ২২০০ আর বাংলাদেশি তো আপনার ২৫০০ ২৬০০ দেওয়া পাই না। টিএসপি সারার জন্য আমরা ২-৩ দিন ঘুরলাম, পাই নাই। বাজারে কিনতে গেলে ১৮০০-র উপর টাকা দাম, ১৮২০-৩০ টাকা দাম চাচ্ছে। সরকার যেই রেট দিছে এই রেটে সারটা তো আমরা পাচ্ছি না। ওখানে যায় লাইন ধরে ওইভাবে লাগে, সময় চলে যায়, তারপর সারটা ঠিক মতো আমি পাচ্ছি না। দোকান থেকে কিনছি ১৮০০ টাকা বস্তা। বিএসএস যেই সার দিচ্ছে ওই সারগুলোই বাজারে পাওয়া যায়, ওগুলো ১৮০০ টাকা বস্তা কিনছি, বেশি রেটে কিনতে হবে। পটাশও একই অবস্থা। সারের খুবই সংকট। আমরা যদি ঠিক মতো সার দিতে না পারি ঠিক সময় মতো, তাহলে আমরা আলু কিভাবে উৎপাদন করব? এদিকে আলু চাষের পরিধি ৩ গুণ বাড়ায় সারের চাহিদাও বেড়েছে বলে জানান ডিলাররা। বলছেন, কিছু ব্যবসায়ী বাইরে থেকে সার এনে বেশি দরে বিক্রি করছে। ইউরিয়া সারটা পর্যাপ্ত আছে এবং সঠিকভাবে কৃষককে সরবরাহ করতে পারতেছি। ইউরিয়া সারের কোনো প্রকার ঘাটতি নাই, নন ইউরিয়া সারের ঘাটতি আছে। চাহিদা অনুযায়ী সারটা এই মুহূর্তে পাচ্ছি না। আর আমাদের ময়দানদিঘি এলাকায়, ময়দানদিঘি, ব্যাংহারি, নতুনহাট, ধলেশালসিরি, আমাদের এখানে প্রচুর আলুর আবাদ বেশি বৃদ্ধি পেয়েছে। আর এবার আমাদের আলুর আবাদের পরিমাণ বেশি। আর আমরা যে হিসাবে বরাদ্দ পাই, এটা আমরা সরকার নির্ধারণ মূল্যে কৃষকদের হাতে বিতরণ করি। চাহিদা অনুযায়ী যদি আবার বেশি বরাদ্দ পাই, তাহলে আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না। জেলায় গেল নভেম্বরে ৫,৭৬৪ টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে বরাদ্দ এসেছে ৩,০৯৯ টন। এমওপি ৫,৮৩২ টনের বিপরীতে ৩,৬৯৯ টন, টিএসপি ৪,৬৫১ টনের বিপরীতে ২,৫০০ টন ও ডিএপি ৩,৭৩২ টনের বিপরীতে বরাদ্দ মিলেছে ২,৪৩৫ টন। দিনাজপুর থেকে সার উত্তোলন করতেও সময়ক্ষেপণ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে কোনো ডিলার অনিয়মে জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। বিসিএসসি এবং বিডিসি ডিলাররা নর্মালি আগে ঠাকুরগাঁ থেকে যে গোডাউন সেখান থেকে বরাদ্দ পেত, এখন তাদের বিরামপুর বিডিসি গোডাউন থেকে সরবরাহ দেওয়া হচ্ছে, যার জন্য একটু সময় লাগছে। তো অলরেডি বাকি 30% সার অচিরে চলে আসবে এবং আগামী মাসের বরাদ্দ আমরা দ্রুতই দিয়ে দিব, যার জন্য ইনশাআল্লাহ সেটা সমস্যা হবে না। যদি কোনো ডিলার টাকা জমা দিতে দেরি করেন অথবা তার ব্যক্তিগত অবহেলার কারণে সার আসতে দেরি হয় এবং তার অবহেলার কারণে যদি কৃত্রিম সংকট সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সার নিয়ে অনিয়মের বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে চলছে অভিযান। অনিয়মের প্রমাণ মিললে করা হচ্ছে জেল জরিমানা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।